হাসির মাঝে কান্না, কান্নার মাঝে হাসি। আসলে মানুষ কখন কোন গতিতে চলে যায় বোঝার কোনো উপায় নেই। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার অসুস্থতা নিয়ে, আর আমি চিকিৎসার জন্য কোথায় গেলাম এবং সেখানে গিয়ে কি হলো সবকিছু বিস্তারিত জানতে হলে আমার ভিডিওর সাথে থাকবেন। আর অন্যান্য বিষয়ও আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর যারা নাকি অলরেডি করে ফেলেছেন বা করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে দিনগুলো কাটাচ্ছিলাম, হঠাৎ করেই যেন আমার উপর অসুস্থতার ছায়া নেমে এলো। আসলে হচ্ছে কি, আমার হঠাৎ করে চাপার দাঁতের একটু হালকা ব্যথা ব্যথা করছে। তো আমি ভাবছিলাম যে হয়তো কমে যাবে, তো দেখছি এখন বাড়তে বাড়তে এমন বেড়েছে, একেবারে আমি অসুস্থ হয়ে পড়েছি। সারা দিন আমাকে জাউ খেয়ে দিন কাটাতে হয়েছে। আর এমন বৃষ্টি ছিল, ঘর থেকে বের হওয়ার কোনো উপায়ই ছিল না। আর যেন আমার ওপর কালো মেঘের ছায়া নেমে এসেছে। তো 2 দিন কষ্ট করার পর আজ আমি ডক্টরের কাছে যাব। তো 2 দিন প্রচণ্ড বৃষ্টির কারণে আমি বের হতে পারি নাই, খুব কষ্ট করেছি। তো কষ্টের মাঝে দিনগুলো পার করেছি। তো আজ ডক্টরের কাছে গিয়ে দেখি কি হয়, সেখানে গিয়ে কিভাবে কি চিকিৎসা হয়। তো সব কিছু আপনারা জানবেন আমার সাথে থেকে। এখন বের হচ্ছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আমার ছেলে কিন্তু আগে আগে চলে যাচ্ছে আর আমি কিন্তু পিছনে আছি। তো আসলে ছেলেদের হাঁটার সাথে কিন্তু হাঁটা করা যায় না, একসাথে কিন্তু বের হয়েছি, অথচ ছেলে কোথায় চলে গেছে আর আমি কিন্তু এখনো পিছনেই আছি। আর এই যে দেখেন জায়গায় জায়গায় কিন্তু পানি। তো এখান দিয়ে আমি কিভাবে যাব আমি বুঝতে পারতেছি না। তো এই তো দিক দিয়ে আসলাম, তারপরে যে এই সাইডটা দিয়ে আমি চলে আসলাম। আর এখন সামনের দিকে যাবো। আর দেখলে নিতে এই যে পানিগুলো সাইডে দিয়ে আসলাম। আর আমার ছেলে কোথায় চলে গেছে। আর দেখেন এই যে আমাদের এলাকাটা। তো যাওয়ার পথে আমি একটু ভিডিও করে নিচ্ছি আবার। আর এই যে রাস্তা দিয়ে আমি যাব। তো এখন আমি এইভাবে চলে যাচ্ছি। তো আমি এই যে এদিক দিয়ে চলে যাচ্ছি, সামনে মেন রাস্তা। তো মেন রাস্তায় কিন্তু আমি যাব। এদিক দিয়ে কি পানি? তো এদিক দিয়ে তো দেখা যায় একদম পানি। এই পানি সামনে এত পানি আছে দেখা যায়। তো এখানে দেখা যায় অনেক পানি সামনের দিকে, এদিক দিয়ে তো যাওয়া যাবে না। তো অনেক পানি, দেখছেন কি অবস্থা। তো এই পানি দিয়ে কিন্তু আমরা যেতে পারবো না। তো এখন আমরা অন্য দিক দিয়ে যাব ঘুরে। তো সাইকেলটা তো চলে গেল, আমরা যেতে পারবো না। তো আমরা এই যে এদিক দিয়ে যাব। তো এখানে রাস্তা আছে, যাওয়ার জায়গা আছে। তো এই যে এটা মসজিদের উপর দিয়ে, মসজিদ এবং মাদ্রাসা, এটার উপর দিয়ে আমরা চলে যাব। তো এখান দিয়ে গিয়ে মেন রোডে বের হয়ে যাব। তো এই তো এদিক দিয়ে আমি ঢুকে গেলাম, এটা মসজিদ এবং মাদ্রাসা। তো এদিক দিয়ে আমি মেন রোডে বের হয়ে যাব। তো আমি বের হয়ে গেলাম এদিক দিয়ে। আর আমি কিন্তু এদিক দিয়ে চলে আসলাম। এই তো এখন যে এদিক দিয়ে বের হয়ে যাব। তো সামনে মেন রোড।
তো এখন হচ্ছে আমি মেন রোডে হাঁটতেছি। তো আরেকটু সামনেই হচ্ছে ডাক্তারের চেম্বার, তো সেখানে হচ্ছে চলে যাব। তো এর মধ্যে রাস্তার একটি ভিডিও করতেছি। তো মেন রাস্তার ভিডিও তো করি নাই। তো আসার সময় হয়তো হয়েছে আমাদের গ্রামের যে রাস্তাটা আছে, তো সেই রাস্তাটাই হচ্ছে ভিডিও করেছি। তো এটা হচ্ছে মেন রোড, তো শহর, তো আমাদের শহর আর গ্রাম একদম নিকটবর্তী। তো আমাদের এলাকাটি শহরই ধরা হয়, তো শহরের আন্ডারেই কিন্তু আছে। তো সেজন্য শহর হলেও দেখতে গ্রাম, তো তো আমরা গ্রামই বলি। তো সবাই কিন্তু আমরা গ্রামই বলি। তো এই তো মা ডেন্টাল কেয়ারে এসে পড়েছি। তো এখানে হচ্ছে আমি চিকিৎসা করব। তো এই তো দেখেন এখানে লেখা আছে মা ডেন্টাল কেয়ার, এই দিকে টানুন, প্রবেশের পথ এদিক দিয়ে। তো হচ্ছে আমি এই দিক দিয়ে যাচ্ছি। তো এখানে আমি খুলতেছি যাওয়ার জন্য, তবুও আমি এই দিক দিয়ে গেলাম না, একটু ঘুরে গেলাম। তো এখানে ঘুরে যাওয়ার কারণ হচ্ছে আমার জুতাগুলো ওই দিক দিয়ে রাখলে হচ্ছে মেন রাস্তার দিকে থাকতো, তাই আমি একটু ভিতরের দিকে এসে আমি ঢুকলাম। তো যেন জুতাগুলো ঠিক মতো থাকে, সেভে থাকে। তো এখন আমি উঁকি মেরে দেখলাম যে ভিতরে কি লোক আছে নাকি। তো ভিতরে হচ্ছে রুগী আছে। তো আমাদেরকে বলেছে একটু ওয়েটিংয়ে থাকতে। তো আমরা হচ্ছে এখানে বসে ওয়েটিংয়ে আছি। আর এখানে হচ্ছে ওই মহিলাটি কাজ করে। তো আমাদেরকে সেবা দেওয়ার জন্যই কিন্তু সে আমাদের কাছে এগিয়ে এসেছে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম। তো ওয়েট করার পর হচ্ছে ভাবলাম যে আরেকটু ভিডিও করে নিই। তো আমি ওয়েটিংয়ের রুমটি হচ্ছে ভিডিও করে নিচ্ছি। তো এই তো দেখেন আপনারাও, ভিডিও তো করা মূলত আপনাদের জন্যই, তো আপনাদেরকে দেখানোর জন্য। হয়তোবা বলবেন দেখানোর কি আছে, তারপরে এসেছি যখন একটু ভিডিও করেই নিলাম। তো ভিডিও করা হলো ওয়েটিং এর রুমটি। আর মনে মনে বিরক্ত হচ্ছিলাম, লোকটি কেন বের হচ্ছে না ভিতর থেকে। আমার যেন আর ভালো লাগছে না, কতক্ষণ ওয়েট করা যায়। তো প্রায় 20 মিনিটের মতো ওয়েট করে ফেলেছি। আসলে আমার ওয়েট জিনিসটাই ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই, করতেই হবে, যেহেতু এসেছি চলে তো আর যাব না। তো করতেছি ধৈর্য সহকারে। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে ওষুধের ফার্মেসি। তো ফার্মেসিতে কিন্তু ওষুধ বেশ ভালোই বিক্রি করা হচ্ছে। তো আমরা আসার পর বেশ অনেক লোকজন আসলো। তো যাই হোক, এখন হচ্ছে আমার ডাক পড়েছে ভেতরে যাওয়ার। তো আমি হচ্ছে এখন ডাক্তারের চেম্বারে ঢুকে গেলাম। তো ডাক্তারের চেম্বারে গিয়ে তো এখন মহিলাটি বলছে যে আপু আপনি শুয়ে পড়েন। তো এখন হচ্ছে আমি বসলাম, বসে হচ্ছে দেখি কি করতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি যন্ত্রপাতিগুলো। তো কি কি যন্ত্র আছে এখানে। তো এই তো দেখেন এই ধরনের যন্ত্রগুলো আছে ডেন্টাল কেয়ারের ভেতরে। তো এখানে হচ্ছে এই চিকিৎসা দেওয়া হয়, এই বিভিন্ন যন্ত্র হচ্ছে বিভিন্ন কাজের জন্য লাগে, চিকিৎসার জন্য। তো এখন আমার মাথার মধ্যে ক্লিপ আটকানো, তো কাটা ক্লিপ, তো সেইটার জন্য হচ্ছে ঠিক মতো মাথা রাখতে পারছিলাম না। তো মহিলাটি বলল যে আপু কাটাটি খুলে ফেলেন ক্লিপটি। তো এখন হচ্ছে আমাকে শুইয়ে দিল। আর ডক্টর হচ্ছে আমার দাঁতগুলো দেখতেছে। তো দাঁতগুলো দেখার পর হচ্ছে ডক্টর বলছে যে দাঁতগুলো রাখা যাবে না, দাঁতগুলো একেবারে শেষ হয়ে গেছে। আসলে আমার দাঁতগুলো শুধুই ভেঙে ভেঙে পড়ে যেত। তো চিকিৎসার জন্য এসেছি, এখন কি চিকিৎসা করব। আমার তো চিন্তায় ফেলে দিল যে দাঁতগুলো একেবারে শেষ, এগুলো আর কোনো কিছুই করা যাবে না। তো যাই হোক, আমার দাঁত দেখা শেষ। এখন হচ্ছে ডক্টর ঔষধ লিখে দিয়েছে। তো বলছে যে দাঁতগুলো ফেলে দিতে হবে, যে এইগুলো আছে গোড়াগুলো, তো এগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। আর এই ওষুধগুলো না খেয়ে দাঁত ফেলে দেওয়া যাবে না। তো এই ওষুধগুলো কিন্তু আমাকে দিয়েছে। তো এগুলো হচ্ছে এখন আমি কিনে নেব। তো এখন হচ্ছে ফার্মেসিতে যেতে হবে, চেম্বার থেকে এখন ফার্মেসিতে যাচ্ছি। তো এই তো আমি ফার্মেসিতে ঢুকে গেলাম। তো ফার্মেসি আর চেম্বার হচ্ছে একসাথেই, তো দেখলেন। তো এখন আমি ওষুধগুলো নিয়ে নিচ্ছি বুঝে শুনে, কখন কোনটা খাবো। তাছাড়া না বুঝলেও আমি বুঝে নিতে পারি, যেহেতু লেখা আছে। তো তারপরেও দাম কি কোনটা কত সেগুলো ঔষধ বিক্রেতার দায়িত্ব, যেহেতু ওষুধ বুঝিয়ে দেওয়ার, তাহলে তো বুঝিয়ে দিবেই। তো আমি বুঝে শুনে টাকা
পয়সা দিয়ে একদম রাস্তায় চলে এসেছি। এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি না, এখন হচ্ছে আমার ছেলের ছবি উঠাতে হবে। তো ছবির স্টুডিওতে হচ্ছে আমি যাচ্ছি। তো এই তো স্টুডিওর সামনে এসেছি। তো স্টুডিও তো দেখা যাচ্ছে বন্ধ, তালা মারা। তো এখন হচ্ছে আমরা কিভাবে ফটো উঠাবো আমার ছেলের। তো এখন হচ্ছে আমরা সামনের দিকে হচ্ছে আমরা চলে যাব। তো এখানে হচ্ছে আমার ফুপুর বাড়ি আছে, তো আমরা হচ্ছে আমার ফুপুর বাড়িতে যাব। তো দেখবো আবার এসে যে এই দোকানটা কি খুলে নাকি স্টুডিওটি। তো এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি আমরা। তো এখানে সামনের দিকে এসে দেখি আরেকটা ছবি উঠানো হয়, ছবি তোলা হয়, দেখা যাচ্ছে লেখা। তো এখানে আবার ঢুকে পড়লাম। তো দেখি এখানে কি হয়। তো দোকানটি দেখছি। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের বাচ্চাদের মজা, বিভিন্ন রকমের অনেক কিছু কার্ড এটা সেটা বিক্রি করা হয়। তো এখানে আসলাম, এখানে এসে বললাম যে ছবি কি ভালো হবে নাকি খারাপ হবে। তো এরকম কোনো একটা মনের ভিতরেই নিয়ে হচ্ছে ঢুকেছি। আর আমার ছেলে হচ্ছে এখানে শার্ট পরতেছে, স্কুলের ড্রেসের যে শার্টটি আছে সেটা। তো এটা কিন্তু আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। আসলে স্কুল ড্রেস স্কুলের সময় ছাড়া অন্য সময় পরতে আমার ছেলে একটু লজ্জা মনে করে। তো তাই কিন্তু আর পরে আসে নাই, তাই সাথে নিয়ে এসেছে। আর এখন হচ্ছে ক্যামেরাম্যান ছবি উঠানোর পজিশনটা দেখিয়ে দিচ্ছে কিভাবে ছবি উঠালে ভালো হবে, সুন্দর হবে। তো আর আমার মনে তো ভাবছি যে এখানে কি ছবি কেমন না কেমন হয় বা কি। এখন হচ্ছে এডিটিং এর কাজ চলতেছে। তো এ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকি। তো ছবি প্রিন্ট করা হলে দেখতে পারবো যে ছবিটা কেমন হয়েছে। আর এখন হচ্ছে ছবি প্রিন্ট করা হয়ে গেছে। তো এই তো সাইডগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। আর কাটার পর হচ্ছে আমাদেরকে ছবিগুলো প্যাকেটিং করে দেবে। তো এখন হচ্ছে ছবিগুলো আমাদের হাতে দিয়েছে প্যাকেটিং করে। তো এই তো দেখেন ছবিটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আমি ভাবছিলাম কেমন না কেমন হয়। তো খুব সুন্দর হয়েছে ছবিটা। আমরা আর ফুপুর বাড়িতে গেলাম না, সোজা আমরা বাসায় চলে যাচ্ছি, রাত হয়ে গেছে। আমরা বেশ কিছুক্ষণ আগে আসছি, তো আইসে কিন্তু একটু ফ্রেশ হয়েছি। তো এখন হচ্ছে সাথে আবার কিছু পুরি আর হচ্ছে পেঁয়াজও নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে এখন ঢেলে নিচ্ছি। কি অল্প পরিমাণের সালাদ দিছে, কি অল্প পরিমাণের সালাদ দিছে, এটা নাকি সালাদ দিছে। কি অবস্থা। এই যে পুরিগুলা আর পেঁয়াজু, আর এগুলা ফেলে দাও, এটা ফেলাই দে তো। তো বিসমিল্লাহ। শসাগুলো না দিয়ে কিন্তু সস দিলে ভালো হইতো। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর মেয়ে হচ্ছে খাচ্ছে এখনো। তো আপনারা দেখে নিলেন তো কোথায় গেলাম এবং কি কি করলাম। তো সবকিছু দেখার জন্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।